আর একটা ফ্রেশ ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখানেতে যে মাসিক 21,000 টাকা বেতন এবং বোনাসের দাবি সহ রাজ্য কেন্দ্রীয় সরকারের বাজেটে বঞ্চনার প্রতিবাদে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ জানাচ্ছেন আশা এবং আইসিডিএস কর্মীরা। দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের তারা ডাক দেবেন বলে জানিয়েছেন। তাদের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে এদিন উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি জেলাশাসক দপ্তরে। এদিন আশা এবং আইসিডিএস কর্মীরা জলপাইগুড়ির সমাজ পাড়ায় জমায়েত হলে জেলাশাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে যান তারা। তাদের কি বক্তব্য আছে না, তারা বলছে মাসে 21,000 টাকা বেতন, বোনাস প্রভৃতি একাধিক তাদের দাবি দেওয়া আছে, যেটা তারা জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে আসেন, আশা এবং আইসিডিএস কর্মীরা উভয়। সেই সময় স্মারকলিপি জমা দিতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কিন্তু ধস্তাধস্তিও বেঁধে যায়, যার জেরে খানিক উত্তেজনা ছড়ায় কিন্তু এই জেলাশাসক দপ্তরে। এদিনের কর্মসূচি প্রসঙ্গে আশা ইউনিয়নের জেলার সেক্রেটারি বলছেন, এর আগেও আমরা আমাদের অনেক দাবি দাওয়া নিয়ে অনেক দিন থেকেই সরব হয়েছি, আইন অমান্য আন্দোলন করেছি, কিন্তু তারপরেও আমাদের দাবি সরকারের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও সরব হন তিনি। তিনি আরও বলেছেন যে কোভিড যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে আমাদের অনেক আইসিডিএস এবং আশা কর্মীরা আক্রান্ত হয়েছেন, কিন্তু তারপরেও অনেক কর্মীকে কিন্তু কোনো প্রকারই কিন্তু পারিশ্রমিক দেওয়া হয়নি, এমনকি বোনাস আইন অনুসারে বোনাসও দেওয়া হয়নি। এদিন 21,000 টাকা মাসে বেতনের পাশাপাশি 10,000 টাকা পেনশনের দাবিও তারা কিন্তু জানাচ্ছেন। বলেছেন যদি এরকমটা না হয় তাহলে কিন্তু মেটানো না হলে আরও বড়সড় আন্দোলনে কিন্তু তারা নামবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। তাহলে বুঝতে পারছো দিদিভাই যে চারিদিকে কিন্তু হচ্ছে এই জিনিসটা ঘটছে, আন্দোলন হচ্ছে যাতে তোমাদের আরও বেতন বৃদ্ধি করা হয় এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে একটা পেনশনের ব্যবস্থা, অবশ্যই প্রত্যেকটা সরকারি কর্মচারীরই কিন্তু 60 বছর হয়ে গেলে পেনশন প্রাপ্য হয়, তাহলে সেটা এই ক্ষেত্রে কেন দেওয়া হবে না, তোমাদের ক্ষেত্রে বা কেন দেওয়া হবে না, এটা অবশ্যই ঠিকঠাক কথা। তো এই ছিল বক্তব্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের আরও তোমরা কিন্তু এরকমভাবেই এগিয়ে যাও দিদিভাইরা, কারণ তোমরা যদি একজোট না হয়ে এরকমটা না করো তাহলে কিন্তু সরকারের টনক নড়বে না, কারণ তোমরাই একদম নিচু স্তর থেকে গিয়ে সমস্ত সরকারি কাজকর্মগুলো করে থাকো এবং সমস্ত কাজে কিন্তু তোমাদেরকেই পাশে পায় সরকার। তাহলে তোমাদের ক্ষেত্রে কেন এত এরকম ধরনের বঞ্চনা, এটা সত্যিই মেনে নেওয়া যায় না। অবশ্যই এটা অনস্বীকার্য, অন্তত 10,000 টাকা বেতন, 10,000 টাকা পেনশন করা উচিত প্রত্যেকটা কর্মীর, কারণ 60 বছর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পর তারা যদি কিছুই না পায় তাহলে জীবনে তারা এতটা পরিশ্রম করলো, তারা সারাটা জীবন 60টা বছর সরকারকে দিল, তাহলে তাদের আর পাওনা তাহলে কী রইল, তাই না? তো যাই হোক, এই ছিল আজকের আপডেট। তোমরা যদি এরকম ধরনের নিত্য নতুন আপডেট পেতে হবে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের মন্তব্যটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও।